আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আপনাদের সাথে আজকে শেয়ার করব গিমাই শাক ভাজা। অনেক দিন পরে পেলাম। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ছোটবেলায় তো অনেক খেয়েছি। যদিও ছোটবেলায় খেতাম না, কিন্তু এখন ভালো লাগে। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি। ভাজতে কিন্তু অনেক সময় লেগেছে। আর এদিকে আলুগুলা এরকম টুকরা টুকরা করে কেটে নিয়েছি। সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন, কয়েকটা কাঁচামরিচ। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ রসুনটা নেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আমার আম্মা দেখতাম এভাবেই রান্না করে, তাই আমিও আজকে এভাবেই রান্না করছি। এই যে দিয়ে দিলাম আলু। আলুতে পরিমাণ মতো লবণ আর অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। নেড়ে মিশিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছু সময় রান্না করা হয়ে গেছে, মধ্যে আমি একবার নেড়ে দিয়েছিলাম। আলুটা প্রায় হয়ে এসেছে। এখন ধুয়ে রাখা গিমাই শাকটা দিয়ে দিলাম, কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এটা একটু জাল জাল খেতে ভালো লাগে আমার কাছে। এখন সুন্দর করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে আস্তে আস্তে করে ভাজার পালা। অনেক দিন পরে খেয়েছি, খেতে খুব ভালো লেগেছে। কারা কারা এই শাকটা চিনেন আর খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো সত্যি খেতে খুব ভালো লেগেছে। অনেক দিন পরে খেয়েছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমার ভাজাটা হয়ে গেছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।